আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই গরমে কেমনই বা সবাই থাকবে সেটা তো বুঝতে পারছি। কিন্তু এই গরমে এমন একটা রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। রেসিপি না, বলতে গেলে এর উপকারিতা। সেটা হচ্ছে করলা। অনেকে আছে যে আমরা করলা পছন্দ করি না, কিন্তু এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে। সেটা জানার পরে হয়তো আমরা অনেকে খেতে ইচ্ছুক হব। সেই উপকারিতা আজকে আপনাদেরকে আমি জানাবো। এটা হচ্ছে করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম প্রক্রিয়ার গতি বাড়ায়। পানির সাথে যদি করলার রস এবং মধু মিশিয়ে আমরা খেতে পারি তাহলে এটি অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের জন্য ভালো। তাছাড়া এই রসের মধ্যে রয়েছে কৃমি প্রতিরোধ করার ক্ষমতা এবং দৃষ্টিশক্তি বাড়ানোর ক্ষমতা। তাছাড়া এই রসের মাধ্যমে বা করলার থেকে আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়, যা আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। তাছাড়া করলার মধ্যে রয়েছে ভিটামিন সি, যা ত্বক এবং চুল ভালো রাখে। শরীরের বিদ্যমান বিষাক্ত পদার্থ বের করে রক্ত পরিষ্কার করে, যা আমাদের জন্য খুবই উপকারী। অনেক বাচ্চারা আছে যে করলা খেতে চান না। আমরা ভাজি না করো অন্য কোনো যে কোনো উপায়ে আমরা তাদেরকে করলা খাওয়াতে পারি। করলা তিতা দেখে সাধারণত বড়রাও পছন্দ করে না, অবশ্য বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। এইভাবে যদি আমরা বিভিন্ন প্রসেসে যদি আমরা বাচ্চাদের করলা খাওয়াতে পারি, সেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এই গরমে করলা খাওয়া কি বলবো, যে এর থেকে মনে হয় ভালো উপকারিতা আর অন্য কোনোটা পাওয়া যাবে না। বিশেষ করে পানি, পরে হচ্ছে ফলের রস, লেবু শরবত, এগুলো তো উপকারিতা আছেই। তো করলার উপকারিতার কথা বলে শেষ নেই। তো আমরা শুধু ভাজি না, করলা আমরা জুস করে খেতে পারি, আমরা তরকারি রান্না করে খেতে পারি, যে যেরকম পছন্দ সেরকম আমরা খেতে পারি। কিন্তু আমরা ট্রাই করব করলাটাকে বেশি না ভাজার, কারণ ভাজলে এর মধ্যে যে উপকারিতাগুলো রয়েছে সেগুলো কমে যায় এবং তাহলে সেটা আমাদের কাজে বেশি আসবে না শরীরে। তাই কেউ আছে যে বেশি ভাজা পছন্দ করে, কিন্তু আমার মতে একটু বেশি না ভেজে যদি এটাকে আমরা একটু কম ভাজতে পারি তাহলে সেটা ভালো। যেমন আজকে আমি করলা ভাজি করেছি, আর এটা তো রেসিপি বলার কিছু নেই, এটা আমরা সবাই কম বেশি সবাই জানি করলা ভাজিটা। যেহেতু আমরা বাঙালিরা অবশ্যই করলা ভাজি, বিশেষ করে বড়রা এবং মুরব্বীরা এই করলাটা খুবই পছন্দ করে। তরকারিটাও পছন্দ করে, আবার ভাজিটাও পছন্দ করে। তাই এর সম্পর্কে এই ভাজির রেসিপি বলার আর কোনো প্রয়োজন আমি মনে করছি না। যাই হোক, সবাই যদি উপকারিতা জেনে একটু খান তাহলে সবার জন্য ভালো হবে এই গরমের মধ্যে। আশা করি সবাই ভালো থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন। বিশেষ করে শিশুদেরকে আপনারা সাবধানে রাখার চেষ্টা করবেন, কারণ এই গরমে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আর যদি পারি আমরা বাহিরে একটু কম বের হব, শিশুদেরকে ঢিলাঢালা কাপড় চোপড় পরাবো, বারবার একটু গোসল করানোর ট্রাই করবো। গোসল করতে না পারলে একটু শরীর মুছিয়ে দিব, যাতে তাদের ঘেমে ঠান্ডাটা না লেগে যায়। ঠান্ডাটা যদি লেগে যায় তাহলে এর থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন নিউমোনিয়া। এখন দেখা যাচ্ছে হাসপাতালে অনেক শিশুরাই রয়েছে যারা নিউমোনিয়া আক্রান্ত, আর এটা বাচ্চাদের জন্য খুবই একটা কষ্টকর। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যত সবাইকে ভালো রাখে এবং এই গরম থেকে সবাইকে রক্ষা